নমস্কার দর্শক বন্ধুরা, ঝুমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বেগুনের দুটো রেসিপি শেয়ার করব, একটা পেঁয়াজ কলি দিয়ে, একটা কাশ্মীরি বেগুন। কাশ্মীরি বেগুনটা প্রথমে করছি। প্রথমে বেগুনটা লম্বা করে কেটে দু টুকরো করে নিলাম, 4 টুকরো। এবার হাফ কাপ ফ্যাটানো টক দইয়ের মধ্যে হাফ চামচের কম হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো হাফ চামচ করে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু বেশি নিয়েছি 1 চামচের মতো, আর আমচুর পাউডার প্রায় হাফ চামচ, মৌরি গুঁড়ো হাফ চামচ নিয়ে, মশলা খুব বেশি দিইনি, পরিমাণ অনুসারে দিতে হবে, বেগুন যতটা সেইভাবে। তো ভালো করে মিশিয়ে নিলাম দইয়ের সাথে। এবার সাদা তেলের মধ্যে বেগুনটা ভেজে নেব হালকা করে, যেন বেগুনটা নরম হয়ে যায়, সেই জন্য ঢাকা দিয়ে দিলাম। একটু কালারটা চেঞ্জ হবে বেগুনের, লাল লাল হবে, খুব বেশি ভাজবো না এখানে। বেগুনটা নরম করে ভাজতে হবে আর লাল হবে একটু, তুলে নেব। এইবার কড়াইয়ে সর্ষের তেল বলছি, সাদা তেল যোগ করে একটু ঘি মিশিয়ে নিলাম, আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, এলাচ, লবঙ্গ, দারচিনি, একটু হিংও দিয়ে দিয়েছি। এবার দইয়ের মিশ্রণটা দিয়ে দিলাম, আর ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে কষে নিতে হবে। দই দেওয়ার পর আদা বাটাও দিয়ে দিয়েছি হাফ চামচ। তেলটা ছেড়ে এসেছে, ঢাকা দিয়ে দিয়েছিলাম, তেলটা ছেড়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর চিনি। একটু চিনিটা বেশি দিতে হবে, কারণ এখানে দই দেওয়া হয়েছে, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এবার বেগুন সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি জল দিলাম প্রায় 1.25 কাপ বা হাফ কাপ দিলেও হবে। বেগুনটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পর বেগুনটা উল্টে দিচ্ছি, আর একটু কাসুরি মেথি এইভাবে হাতের সাহায্যে রাব করে দিয়ে দিলাম, আর ঢাকা দিয়ে দিলাম আরও 2 মিনিটের জন্য। আর গ্রেভিটা একটু গাঢ় গাঢ় হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত রান্নাটা করব। তাহলে তৈরি হয়ে গেল কাশ্মীরি বেগুন। অবশ্যই এটা বাড়িতে বানাবেন, গরম গরম ভাতে নিরামিষ দিনের জন্য খুবই ভালো। শেয়ার করছি পেঁয়াজ কলির চচ্চড়ি। এর জন্য আলু, বেগুন আর পেঁয়াজ কলি লাগবে। পেঁয়াজ কলি লম্বা করে কেটে নিয়েছি, আলু বেগুন ডুমো করে কেটে নিয়েছি। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে বড়ি প্রথমে ভেজে তুলে নিলাম, বড়িটা যেন সুন্দর করে লাল করে ভাজা হয়। এরপরে 5 ফোড়ন আর রাঁধুনি ফোড়নে দিলাম, তবে 5 ফোড়নেও রাঁধুনি থাকে, আর সাদা তিল হাফ চামচ দিয়ে দিলাম। ভালো করে ফোড়নটা ভাজা হয়ে যাবে, এটা খেয়াল রাখতে হবে পুড়ে যেন না যায়। আলু বেগুনটা পরপর দিয়ে দিলাম, আর একটু নাড়াচাড়া করেই পেঁয়াজ কলিটা দিয়ে দিচ্ছি। একটু তেলের সাথে নাড়াচাড়া করব, খুব বেশি ভেজে নেওয়ার দরকার নেই। পরিমাণ মতো নুন, হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ঢাকা দিয়ে দিলাম যাতে মশলার সাথে ভালো করে মিশে যায়। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো যাতে সেদ্ধ হয়ে যায়, খুব বেশি জল দিইনি, একটু ডুবে থাকবে এরকম। প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার সর্ষে বাটা জলে গুলে দিয়ে দিলাম, চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। সর্ষে বাটা দিয়ে 1 মিনিটই ফোটাবো, বেশি ফোটানোর দরকার নেই। ভাজা বড়িটা ক্রাশ করে দিয়ে দিতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে গরম গরম ভাতে খাওয়ার জন্য পেঁয়াজ কলির চচ্চড়ি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব অথবা ফলো করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।